কেন্দ্রের ইউপিএ সরকার পরিচালিত গ্রামীণ গরিব মানুষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করতে এমজিএনরেগা প্রকল্প চালু করে দেশের গরিব মানুষকে 100 দিনের কাজের গ্যারান্টি দিয়েছিল এবং এই প্রকল্প মহাত্মা গান্ধীর নামে উৎসর্গ করা হয়েছিল। আর এই রেগার কাজ করে দেশের গরিব মানুষ কিছুটা হলেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছিল। পরবর্তী সময়ে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর রেগার কাজ বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে বলে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরা গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের অভিযোগ। আর এখন দেশের মোদী সরকার সম্পন্ন পরিকল্পিতভাবে এই প্রকল্প থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলেছে বলে তারা অভিযোগ তুলেছেন। এর প্রতিবাদে রবিবার আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং গোমতী জেলা উদয়পুর কংগ্রেস দলের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে। আগরতলায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং গোমতী জেলা উদয়পুরে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল ক্ষোভের সহিত বললেন, দেশের গরিব মানুষের অর্থ সামাজিক উন্নয়নের জন্য কেন্দ্রে যখন ইউপিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তখন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর প্রচেষ্টা এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর স্বপ্নের যে প্রকল্প মহাত্মা গান্ধী রেগা প্রকল্প, বর্তমান বিজেপি সরকার সম্পূর্ণ পরিকল্পিতভাবে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে জাতীয় কংগ্রেস দল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মানুষের কাজের অধিকার ফিরিয়ে দিতে এমজিএনরেগা চালু করতে হবে। এই যে আইনটা প্রণয়ন করা হলো সেখান থেকে মহাত্মা গান্ধীর নাম বাতিল করা আইন বাতিল করতে হবে। কালো আইন বাতিল করতে হবে। আট ঘন্টার কাজ 12 ঘন্টা হয়েছে, সরকার জবাব চাই, জবাব দাও। শ্রমিকের 8 ঘন্টার কাজ 12 ঘন্টা হয়েছে, বাতিল করতে হবে। মানুষের কাজের অধিকার ফিরিয়ে দিতে হবে। জাতীয় কংগ্রেস বর্তমানী দল বিজেপি জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমার দিতে গান্ধীর নাম উচ্ছেদ তার শর্তে কংগ্রেস সরকার, কংগ্রেস সরকার, কংগ্রেস সরকার, বন্দে মাতরম। আপনারা জানেন, দেশের গরিব মানুষের অর্থসামাজিক উন্নয়নের জন্য আমাদের যখন ইউপিএ সরকার এই দেশে প্রতিষ্ঠিত ছিল সেই সময় আমাদের ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের যে স্বপ্নের প্রকল্প আপনার রেগা প্রকল্প এই দেশের মানুষের জন্য সেখানে চালু করেছে। এমজিএনরেগা নামে সেটা পরিচিত। দেশের যিনি স্বাধীনতা আন্দোলনের বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধীর নামে সেই প্রকল্প সেখানে কংগ্রেস উৎসর্গ করেছিল। আমরা দেখলাম বর্তমান যে সরকার, সেই সরকার সম্পূর্ণ পরিকল্পিতভাবে জাতির জনক মহাত্মা গান্ধীকে অপমান করার জন্য আমরা দেখলাম সেই প্রকল্পের নাম পরিবর্তন করে BBM রামজি প্রকল্প সেখানে চালু করেছে। এই প্রকল্পের মহাত্মা গান্ধী জাতির জনক ওনার নাম যে এইভাবে সেখানে মুছে ফেলা হয়েছে তার সেখানে তীব্র প্রতিবাদ সেখানে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি সেখানে করছে। তার এই অঙ্গ হিসাবে সারা দেশের সাথে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেই ঘটনা সেখানে তীব্র নিন্দা জানাই। আমরা অবিলম্বে সেখানে বলতে চাই যে আমাদের ইউপিএ সরকার সোনিয়া গান্ধীর যে স্বপ্ন, ডক্টর মনমোহন সিংয়ের যে স্বপ্ন, গ্রামীণ অর্থনৈতিক বুনিয়াদকে সেখানে শক্তিশালী করার জন্য, গ্রামীণ মানুষের, গরিব অংশের মানুষের সেখানে রোজগারের জন্য যে প্রকল্প সেখানে চালু করেছে
MGN রেগা যে মহাত্মা গান্ধীর নামে সেই যে প্রকল্প সেখানে উৎসর্গ করা হয়েছে, সেখানে মহাত্মা গান্ধীর নাম সেখানে মুছে ফেলা আমরা মানছি না। তার বিরুদ্ধে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেস সেখানে আমরা প্রতিবাদ করছি। আমরা এখন সেখানে মিছিলে সেখানে বেরোচ্ছি এবং মিছিল থেকে সেখানে আওয়াজ তুলে সেখানে বলতে চাই, জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি এই অবমাননা আমরা মানছি না, সেখানে মানব না। বাতিল করে মানুষের কাজের অধিকার ফিরিয়ে দিতে MGN রেগা চালু করতে হবে। এই শ্রমিকদের স্বার্থে জাতীয় কংগ্রেস সেই লড়বে। চালু করতে হবে। মানুষের স্বার্থে MGN রেগা পুনরায় চালু করতে হবে। সুপরিকল্পিতভাবে ভারতবর্ষের যে ৮০ কোটি মানুষের কাজের অধিকার দিতে যে আইন আপনারা সবাই অবগত আছেন, এইবারের সংসদ কাজের অধিকার থেকে বঞ্চিত করা যায়। ভারতবর্ষের এই নরেন্দ্র মোদীর সরকার গরিব মেহনতি এবং শ্রমিক বিদ্বেষী সরকার। যানবাহন আটকাবেন না, এই রাস্তার মাঝখানে দাঁড়াবেন না, সবাই আমাদের একটা সাইড নিয়ে দাঁড়াবেন, যেন গাড়ি যাতায়াতের কারোর যেন কোনো সমস্যা সৃষ্টি না হয়। রাস্তা মিছিল করে দাঁড়াবেন না। The pujaris of Nathuram Godse have again killed Mahatma Gandhi by repealing the MGN-Rega Act and bringing in a fresh act in the name of V.B. Jiramji. On 30th of January 1948 in Delhi, these RSS Vichardhara people killed Mahatma Gandhi, and in this parliament session, by repealing Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, they have again killed Mahatma Gandhi in Delhi. We are not at all perturbed by the renaming of this act, because Gandhiji lives in the heart of the common people. They can never ever evade Gandhiji from our hearts. But we are concerned because by this act, bringing a new legislation, they have snatched the right of the MGN-Rega workers. The demand that is to be made by the workers कि हमको काम चाहिए, that have been snatched away by these RSS Vichardhara people, the BJP. For an eyewash, they have started saying हमने 125 दिन 100 से 125 दिन का काम किया. Can I not ask them humbly, why have you decrease the allocation of the central government fund to the tune of 60%. Most of the states have to bear the extra burden of 40% of the money of the MGN-Rega, which earlier in the MGN-Rega Act, it was 90% by the central government, 10% by the state government. Obviously, it is an additional burden upon the states. Now, कटौती कहाँ पे होगा? कटौती number of days पे होगा. कांग्रेस का मांग क्या था? 200 दिन का काम और मिनिमम वेजेस 500 रुपये बढ़ाने के लिए, लेकिन वो लोग तो आइन को ही खत्म कर दिया और नया आइन लाया वीबी जीरामजी. By this, they have snatched the right of the laborers and workers
और इससे ग्रामीण जो अर्थव्यवस्था ये चूरमार हो जाएगी. It will be completely finished. The economy of the Gramin Ilaka will be completely finished. So we are opposing this Naya bill and we are taking to the streets across the nation.